হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকেও ক্লাসমার্ক ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমাদের সেট নাম্বার 3 জিকে কোশ্চেনগুলো আমরা আলোচনা করব। 50টি প্রশ্ন, যেগুলো আমাদের আপকামিং এক্সাম যেমন ফুড এসআই রয়েছে, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, প্রত্যেকটা এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আর বেশি দেরি না করে ক্লাসটা শুরু করা যাক। দেখো, নাম্বার 1 প্রশ্ন বলেছে, নীল জল নীতি কে প্রবর্তন করেন? আচ্ছা, এখানে নীল জল নীতি বলতে এটাকে বলছে ব্লু ওয়াটার পলিসি। ঠিক আছে, ব্লু ওয়াটার পলিসি। তো এই নীতিটা চালু করেছিলেন অ্যাকচুয়ালি একজন পর্তুগিজ গভর্নর। তার নাম হচ্ছে, তোমরা বলো তো কী হবে উত্তর। অপশানে দেখো লেখা আছে রবার্ট ক্লাইভ, ক্যানিং, আলবুকার্ক এবং সিরাজদৌল্লা। তো এখানে আমাদের অপশান সিতে আলবুকার্ক আছে, এটা কিন্তু অপশান হবে না। অ্যাকচুয়ালি এখানে অপশানটা আমাদের যেটা ভুল দেওয়া আছে, সঠিক উত্তর হবে ফ্রান্সিস ডি আলমিডা। উত্তর হবে আলমিডা। ঠিক আছে, তো এই যে আলমিডা, ইনি ছিলেন 1505 থেকে 1509 অবধি। ঠিক আছে, উনি চালু করেছিলেন ব্লু ওয়াটার পলিসি বা নীল জল নীতি। তাহলে আমাদের ওখানে অপশান সিতে কিন্তু আলবুকার্কটা হবে না, উত্তর হবে আমাদের আলমিডা, ফ্রান্সিস ডি আলমিডা। ঠিক আছে, আর আলবুকার্ক হচ্ছে সেকেন্ড গভর্নর, যিনি 1509 থেকে গভর্নর হবেন। ঠিক আছে, এখানে আরেকটা কথা, সেটা যে এখানে যদি বলে আলবুকার্ক একটা নীতি চালু করেছিলেন, সেটার নাম হচ্ছে পলিসি অফ ইম্পেরিয়ালিজম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে ওয়াহাবি কথার অর্থ কী? তো ওয়াহাবি কথার অর্থ হচ্ছে নবজাগরণ, যাকে বলি রেনেসাঁস। ওকে, নাম্বার 3 বলেছে ফতেপুর সিক্রিতে ইবাদতখানা কী ছিল? তো দেখো, ইবাদতখানা তোমরা জানো, এটা হচ্ছে আমাদের আকবরের সাথে রিলেটেড। ঠিক আছে, এম্পেরর আকবর ইনি চালু করেছিলেন ইবাদতখানা। এটা কি ছিল না, সকল ধর্ম সম্বন্ধে আলোচনার জন্য গৃহ। অপশন বি হচ্ছে সঠিক। দেখো, নেক্সট নাম্বার 4 বলেছে রাজতরঙ্গিনী কার লেখা? তো রাজতরঙ্গিনী লেখা হচ্ছে কলহন। তো এবার বলতে হবে রাজতরঙ্গিনীতে কি বিষয় লেখা আছে। সেটা হচ্ছে কাশ্মীর বিষয়ে আলোচনা আছে, মানে কাশ্মীরের ইতিহাস আছে। ঠিক আছে, নেক্সট নাম্বার 5 রয়েছে, কোশ্চেন বলেছে কোন বছরে দিল্লি দরবারে ইংল্যান্ডের রানীকে ভারত সম্রাজ্ঞী রূপে ঘোষণা করা হয়েছিল? তো এটা হচ্ছে 1876 থেকে 77 খ্রিস্টাব্দে। অপশন এ হচ্ছে সঠিক। আচ্ছা, এই যে অ্যাক্ট ছিল, এই অ্যাক্টটার নাম হচ্ছে রয়্যাল টাইটেল অ্যাক্ট 1876। ঠিক আছে, রয়্যাল টাইটেল অ্যাক্ট 1876। ক্লিয়ার? নেক্সট নাম্বার 6 বলেছে আইসোটোপ নেই এমন বা এরূপ একটা মৌল হলো। তো আইসোটোপ নাই কার? সেটা হচ্ছে সোডিয়ামের। এরকম আরও আছে অনেক মৌল, তার মধ্যে এখানে অপশান যে দেখতে পাচ্ছি সোডিয়ামের কিন্তু আইসোটোপ নেই। এই বলো ইউরেনিয়াম এর আইসোটোপ আছে, ক্লোরিনের আছে, কার্বনের আছে। যেমন দেখো সি যদি বলি C612, ঠিক আছে, C613, ঠিক আছে, C614, এগুলো হচ্ছে কার্বনের আইসোটোপ। আচ্ছা, এখানে বলে রাখি আইসোটোপ মানে হচ্ছে কী বলো তো, দেখো এই যেখানে দেখতে পাচ্ছ 666, দেখো তিনটায় আছে ফিক্সড, এগুলো হচ্ছে প্রোটন সংখ্যা। তো যদি কোনো মানে মৌলের, ঠিক আছে, এই প্রোটনগুলো সমান সংখ্যক থাকে, তাকে আমরা বলি আইসোটোপ। ওকে, তাহলে নেক্সট হচ্ছে আমাদের নাম্বার 7 প্রশ্ন বলেছে নিম্নলিখিত কোন অঙ্গে গ্লোমেরুলাস থাকে? তো এটা হচ্ছে আমাদের নেফ্রন। অপশন বি হচ্ছে সঠিক। দেখো, এটা হচ্ছে কি গ্লোমেরুলাস হচ্ছে নেফ্রনের একটা অংশ। দেখো, যদি আমরা নেফ্রনের একটা পিকচার আঁকি, এরকম এই জায়গাটা হয়। ঠিক আছে, এখানে এভাবে একটা, ঠিক আছে, এরকম দেখতে মোটামুটি হয়। তো এই যে নেফ্রনটা হয়, তো এইটার নাম হচ্ছে কি বলতো বাউম্যানস ক্যাপসুল, আর এটার নাম হচ্ছে গ্লোমেরুলাস। তো এটা নেফ্রনের অংশ। ওকে, আর এটা আরেকটা জিনিস এখান থেকে, যে নেফ্রন বলছে প্রত্যেকটা বৃক্কে প্রায় 10 লক্ষ নেফ্রন থাকে, আর নেফ্রন হচ্ছে বৃক্কের গঠনগত বা কার্যগত একক। ক্লিয়ার? নাম্বার 8 বলেছে দেখো টিপু সুলতানের রাজধানী কী ছিল?
তো টিপু সুলতান রাজধানী ছিল কোথায় বলো তো? শ্রীরঙ্গপট্টনম, ঠিক আছে। আর টিপু সুলতানের যে মৃত্যু হয়েছিল 1799-এ, ঠিক আছে। এই টিপু সুলতান ছিলেন কি? হায়দারের পুত্র। ওকে, নেক্সট নাম্বার 9 বলেছে যে ভারতের অর্ধনগ্ন ফকির ব্রিটিশ প্রধানমন্ত্রী কার সম্বন্ধে বলেছিলেন? এটা বলেছিলেন গান্ধীজির সম্বন্ধে। আর কে বলেছিলেন? উইনস্টন চার্চিল। ওকে, নেক্সট হচ্ছে আমাদের নাম্বার 10। দেখো বলেছে স্বরাজ্য পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিলেন? তো স্বরাজ্য পার্টি তোমরা জানো এটা 1923 সালে গঠিত হয়েছিল 1 জানুয়ারি, ঠিক আছে, 1 জানুয়ারি। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই স্বরাজ্য পার্টি যে আছে এটার সভাপতি কে ছিলেন? ঠিক আছে, তো এটার সভাপতি ছিলেন কে? শিয়ার দাস। আর যদি বলি মতিলাল নেহরু, ইনি ছিলেন সম্পাদক। ওকে, তাহলে অপশন বি ইজ কারেক্ট। দেখো 11 বলেছে কোন বছরে রেগুলেশন 17 বিধিবদ্ধ করে সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষিত হয়েছিল? তোমরা জানো এটা কে করেছিল? রাজা রামমোহন রায় 1829 সালে। ক্লিয়ার? আচ্ছা দেখো 12 কি বলেছে? হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করত? এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এটা আনসার হবে আমাদের ইরান, ঠিক আছে। ইরান, আফগানিস্তান এইগুলো দেশের মানে সাথে এই হরপ্পা সভ্যতার লোকেরা বাণিজ্য করত। নাম্বার 13 বলেছে আলিগড়ের মুসলিম অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্থাপিত হয়েছিল কবে? তো এটা ডেট হচ্ছে সাল হচ্ছে 1875, ঠিক আছে, যেটা আবার পরে আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে ট্রান্সফার হয় 1921 সালে, ঠিক আছে। তো এখানে আমাদের অপশান দেখো 1875 তো অপশান দেখতে পাচ্ছি না, তো এটা তোমরা এটা অপশানটা ভুল লেখা আছে, তোমরা এটা লিখে নাও 1875। নাম্বার 14 বলেছে ভারতীয় দর্শনের প্রাচীনতম মতবাদ গোষ্ঠী স্কুল কোনটা? সেটা হবে সাংখ্য। আচ্ছা নেক্সট, এটা রিজনিং দিয়েছে। নেক্সট দেখো বলেছে টোডা উপজাতি দেখতে পাওয়া যায় কোথায়? তো মনে রাখবে টোডা, আচ্ছা আরেকটা কথা বলি, একটা হচ্ছে টোটো, দুটো কিন্তু গুলিয়ে ফেললে হবে না। দেখো যখন একটা বলছি টোডা, আরটা হচ্ছে টোটো। টোটো বললে হবে আমাদের ওয়েস্ট বেঙ্গল, আর টোডা বললে হবে নীলগিরি। তাহলে দেখো টোডা যখন বলেছে তাহলে অপশান ডিতে হচ্ছে নীলগিরি। ওকে, আর যে টোটো বলতো এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের জলপাইগুড়িতে, যেটা জায়গা হচ্ছে টোটোপাড়া। ওকে, নেক্সট নাম্বার 17 রয়েছে কোন ধাতু সর্বোত্তম তড়িৎ পরিবাহী, মানে সব থেকে ভালো কারেন্ট ফ্লো করতে পারে? সেটা হচ্ছে রূপা, যাকে বলি সিলভার, যার সংকেত হচ্ছে এজি। নাম্বার 18 কপিল ধারা ফলস, ফলস মানে হচ্ছে জলপ্রপাত বা ওয়াটারফলস। তো কপিল ধারা ফলস কোথায় আছে? এটা আছে নর্মদা নদীর ওপরে। আর কোথায় আছে এটা? এটা হচ্ছে মধ্যপ্রদেশে, ঠিক আছে, নর্মদা নদীতে, ঠিক আছে। এটা একটা পশ্চিম বাহিনী নদী। এটার উৎপত্তি যদি বলি কোথায় নর্মদার, এর উৎপত্তি হচ্ছে এই যে মধ্যপ্রদেশ আর ছত্তিশগড়ের যে সীমান্তবর্তী অঞ্চলে রয়েছে অমরকণ্টক, সেই অমরকণ্টক থেকে উৎপত্তি লাভ করেছে নর্মদা নদী। আর কোথায় গিয়ে পড়েছে? সেটা হচ্ছে খামবাদ উপসাগরে, ওই গুজরাটের কাছে। ওকে, নাম্বার 19 তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে কে? মানে তুমি তড়িৎ দেবে আর তুমি যান্ত্রিক শক্তি পাবে, মানে কারেন্ট দেবো তবে ওটা চলবে, এরকম একটা ব্যাপার। তো দেখো আমরা যদি মোটর চালাই তাহলে কি কারেন্ট দিতে হবে তবে মোটরটা চলবে, তাহলে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে ট্রান্সফার করে কে? মোটর, অপশান বি সঠিক। 20 বলেছে 1992 সালে সংবিধানের 73rd সংশোধনটি হলো কোনটা? অপশান এতে দেখো কী বলেছে 1 নম্বরে গ্রাম্য ও অন্যান্য স্তরে পঞ্চায়েত গঠনের বিষয়টিকে সাংবিধানিক বৈধতা দিয়েছে। ঠিকই বলেছে এটা, কারণ গ্রামের কথা বলেছে, পঞ্চায়েত যখন বলেছে, দেখো 73তম হচ্ছে কি বলতো পঞ্চায়েতের কথা বলেছে, আর পঞ্চায়েত গ্রামে হয়, তাহলে 1 ঠিক লাগছে। আচ্ছা 2 বলছে সংবিধানে শহরের, এই শহর বলেছে, শহর তোমরা জানো ওটা হচ্ছে 74th অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে, যেখানে মিউনিসিপ্যালিটি হবে।
তো এটা তো আমরা তাহলে বলতে পারবো না, তাহলে 2 বাদ। তো 2 যদি বাদ হয় তাহলে এখানে দেখো অপশন এতে 1 2, তাহলে এটা বাদ হবে, কারণ 2 তো হবে না। অপশন ডিও বাদ, শুধুমাত্র 2 হবে না। আচ্ছা, বাকিগুলো দেখো কি আছে। নির্দিষ্ট করেছে যে রাজ্য নির্বাচনী কমিশনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচনে সব পঞ্চায়েত সদস্যরা 5 বছর মেয়াদে নির্বাচিত হবেন। এটাও ঠিক, 5 বছর মেয়াদে থাকবেন। তাহলে 3 ঠিক, তাহলে 1 আর 3 হচ্ছে ঠিক। তাহলে অপশন বিতে রয়েছে আমাদের 1 and 3। ক্লিয়ার? 21 বলেছে কি বলছে, সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের নিয়ে গঠিত স্বনির্ভর গোষ্ঠীগুলির সংস্থাগুলির সাহায্যে ক্ষুদ্র ঋণ প্রকল্প পরিচালনার জন্য শীর্ষ সংস্থা কোনটি? তো এটা হবে, দেখো যখন বলেছে ক্ষুদ্র ঋণ প্রকল্প, রাইট, তাহলে আমাদের কী হবে, কৃষি এবং গ্রাম উন্নয়নের জন্য ন্যাশনাল ব্যাংক। তাহলে অপশন ডি। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 22 বলেছে, নাদির শাহ ভারতে কবে আক্রমণ করেছিলেন? তো এটা হচ্ছে 1739, অপশন বি। 23, একটি সুতির কাপড়ের এক প্রান্ত একটি গ্লাসের জলে নিমজ্জিত থাকলে কাপড়টি ভিজে যায়। তো এটা কেন হচ্ছে? এটা হচ্ছে কৈশিক ক্রিয়া। কৈশিক ক্রিয়া মানে বুঝতে পারছো, ওই যে যেভাবে সলতে দিয়ে তেল উপরে ওঠে আর কি, ঠিক আছে, ওটা হচ্ছে কৈশিক ক্রিয়া। নেক্সট 24 রয়েছে, নিচের কোন রাসায়নিক পদার্থটি কাঁচের পাত্রে রাখা যায় না? তো দেখো এই যে অম্লরাজ বলেছে, এটাকে আমরা বলি অ্যাকোয়ারিজিয়া, ঠিক আছে, তো এটা সোনা গলাতে পারে, তো এটা হবে না। কার্বলিক অ্যাসিড, একে ফেনল বলে, এটা এটাও হবে না। এটা তো মানে এরকম ব্যাপার নয় যে কাচের পাত্রে রাখা যাবে না, এরকম ব্যাপার নয়, রাখা যায়। ফরমেলিন, দেখো ফরমেলিনটা কি অ্যাকচুয়ালি বলো তো? ফরমেলিনটা হচ্ছে মানে 37 থেকে 40%, ঠিক আছে, 37 থেকে 40% সলিউশন থাকবে ফর্মালডিহাইডের, ঠিক আছে, জলের মধ্যে। তো এটাও কোনো ব্যাপার নয়, এটা রাখা যায় কাচের পাত্রে। তো যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে হাইড্রোফ্লোরিক অ্যাসিড। এখানে বানানটা ভুল লেখা আছে, এখানে এটা ক্লোরিক করে দিচ্ছে, ক্লোরিক করে, এটা হবে হাইড্রোফ্লোরিক, মানে HF, হাইড্রোফ্লোরিক, হাইড্রোফ্লোরিক, ও মানে ফ আসবে, ঠিক আছে, কটা এখানে ভুল লিখেছে যদিও। তো উত্তর ডি হবে, ঠিক আছে, হাইড্রোফ্লোরিক অ্যাসিড। কেন বলো তো? অ্যাকচুয়ালি এই যে HF রয়েছে, তো এটা যদি মানে কাচের পাত্রে রাখা যায়, ওর সাথে রিয়াকশন করে কি হবে, ওটাকে গলিয়ে দেবে, তাই রাখা যাবে না। দেখো 25 বলেছে, হিমালয় হচ্ছে কি? এটা একটা ভঙ্গিল পর্বত, কারণ বুঝতে পারছো এটা ভাঁজ হয়ে হয়ে তৈরি হয়েছে, ভঙ্গিল পর্বত। আচ্ছা, নেক্সট বলেছে নাম্বার 26, সুনামির উৎপত্তি কোন কারণে হয়? তো সুনামি উৎপত্তি কেন হচ্ছে? এটা হচ্ছে সমুদ্র তলের যে প্লেট টেকটনিক থিওরি আছে না, ওই প্লেট সঞ্চালনের ফলে হয়। অপশান এ হচ্ছে সঠিক। আচ্ছা, নেক্সট হচ্ছে নাম্বার 27। দেখো বলেছে, ভারতীয় সংবিধানের কোন ধারাকে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে আর্থিক সম্পর্কের বিষয় সুপারিশ করা হয়েছে? আচ্ছা, আর্থিক সম্পর্ক বুঝতে পারছো, এটা হচ্ছে আমাদের 280 নাম্বার ধারা। আচ্ছা, নেক্সট 28, সাইমন কমিশন নিয়োগ করা হয়েছিল কেন? তো 4টে অপশন দেখতে পাচ্ছ, সাংবিধানিক, নাকি শাসন সংস্কার, নাকি শিক্ষা, নাকি জেল কোড। তো এটা হবে সাংবিধানিক সংস্কারের জন্য। তোমরা জানো সাইমন কমিশন গঠিত হয়েছিল 1927-এ, আর এটা ভারতে এসেছিলো 1928-এ। তো এবার এটা যেহেতু বুঝতে পারছো সাইমন কমিশনে ভারতীয় কোনো সদস্য ছিল না, তাই এটাকে মানে ভারত থেকে মানে ফেরত চলে যাওয়ার জন্য একটা স্লোগান দিয়েছিল, সাইমন গো ব্যাক। দেখো নেক্সট নাম্বার 29 হচ্ছে, ভারতে পাশ্চাত্য শিক্ষার পক্ষে কোন গভর্নর জেনারেল সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন? তো পাশ্চাত্য মানে বুঝতে পারছো ওয়েস্টার্ন এডুকেশন, আর এটা কবে হয়েছিল? 1835। আর 1835 কে ছিল তোমরা বলো? লর্ড বেন্টিং, অপশন বি। কারণ বেন্টিংয়ের সময়কাল কত বলো তো? এই 1835 সময় ছিল 28 থেকে 35, ঠিক আছে, 1828 থেকে 1835। আচ্ছা, 30, কোন গভর্নর জেনারেল
এর আমলে বিধবা বিবাহ আইন প্রণীত হয়েছিল। তো দেখো বিধবা বিবাহ আইন কত, 1856। আর 1856-এ কে ছিল তোমরাই বলো। দেখো 48 থেকে 56 কে ছিল, লর্ড ডালহৌসি, অপশন সি। দেখো রিপন হবে না, রিপনের টাইম কত বলো তো, 1880 থেকে 1884। তার অপশান আমাদের সি হচ্ছে সঠিক। আচ্ছা সি। দেখো নেক্সট 31 কোশ্চেন কী বলেছে, সর্বাপেক্ষা হালকা নিষ্ক্রিয় গ্যাসটার নাম কি? তো সব থেকে হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটা? হিলিয়াম। এটা নিষ্ক্রিয়, কারণ হাইড্রোজেন তো নয়। ঠিক আছে। আদিগ্রন্থ কি? আদিগ্রন্থ কি? এটা হচ্ছে একটা শিখদের ধর্মীয় গ্রন্থ, অপশন এ। 33 কী বলছে দেখো, বলছে একটি পরজীবী উদ্ভিদের উদাহরণ দাও। তো এটা কি আনসার? স্বর্ণলতা। আচ্ছা নেক্সট 34 বলেছে বাঘা যতীন নামে কে পরিচিত ছিলেন? তো বাঘা যতীন নামে পরিচিত ছিলেন কে বলো তো? যতীন্দ্রনাথ মুখার্জি। অপশন বি সঠিক। 35-এ রয়েছে নিখিল ভারত হোমরুল লীগ। তো হোমরুল লীগ এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো তোমরা জানো হোমরুল লীগ ভারতে চালু করেছিল এনি বেসান্ত এবং বালগঙ্গাধর তিলক। তো দেখো অপশন এতে আছে এনি বেসান্ত। আচ্ছা নেক্সট নাম্বার 36 বলেছে শাল এক ধরনের কীরকম গাছ? তো এটা হচ্ছে এক ধরনের পর্ণমোচী বৃক্ষ, মানে ডেসিডিউয়াস, মানে অপশান আমাদের বি হচ্ছে সঠিক। ওকে। নেক্সট নাম্বার 37 বলেছে দিব্যজ্ঞান লাইফ ডিভাইনের লেখককে? তো লাইফ ডিভাইন কে লিখেছেন? অরবিন্দ ঘোষ। ইনি একজন চরমপন্থী নেতা। আচ্ছা নেক্সট সমষ্টি উন্নয়ন কর্মসূচি অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট কর্মসূচি ভারতে কোন সালে চালু হয়? এটা 1952 সালে চালু হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট প্রশ্ন বলেছে অমৃতবাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেন? তো অমৃতবাজার পত্রিকা চালু করেন শিশির কুমার ঘোষ। নেক্সট হচ্ছে মুসলিম লীগ অন্তর্বর্তী সরকারে কবে যোগদান করেছিল? অক্টোবর 1946, অপশান এ। দেখো এটা খুব ভালো একটা প্রশ্ন। তপন সিংহ পরিচালিত ছবি নিচের কোনটা? জিন্দেগি জিন্দেগি, সাগিনা, এক ডক্টর কি মত, নাকি উপরের সবগুলো? তো এখানে যতগুলো দেখছো সবগুলোই কিন্তু তপন সিং পরিচালিত। ইনি একজন মানে বাংলা ফিল্ম ডিরেক্টর। অপশান ডি হচ্ছে আমাদের সঠিক। নেক্সট হচ্ছে নীল দর্পণ ইংরেজিতে কে অনুবাদ করেন, মানে কে ট্রান্সলেট করেছিল? তো এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, অপশান এ। এই যেখানে দেখছো রেভ জেমস লং, ইনি পাবলিশ করেছিলেন। যদি প্রশ্নটা আসতো নীল দর্পণ ইংরেজিতে কে পাবলিশ করেছিলেন, তাহলে হবে এই যে জেমস লং। আর যখন বলছে ট্রান্সলেট, তাহলে হচ্ছে মধুসূদন দত্ত। নেক্সট রয়েছে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে নিম্নোক্ত কোন সালে ঘোষণা করা হয়েছে? তো অপশানে এটা দেখা যাচ্ছে না, এটা সঠিক হবে 1987 সাইট। ক্লিয়ার? 1987। তাহলে বাকি যে অপশানগুলো দেখতে পাচ্ছ, যেমন দেখো এখানে আছে 1989, এই সালে কী হয়েছিল বলো তো? এটা হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ হয়েছিল। ওকে। আচ্ছা নেক্সট ভাকরানাঙ্গাল জলপ্রপাত নিম্নোক্ত কোন নদীর উপর অবস্থিত? তো ভাকরানাঙ্গাল হচ্ছে সেটা শতদ্রু নদীর উপর। আর এটা কোথায় আছে? হিমাচল প্রদেশে আছে। এই যে বলেছে বাইলাডিলা পর্বত বিখ্যাত নিম্নোক্ত কোন উৎপাদনের জন্য? এটা হবে লৌহ আকরিক, লোহার জন্য। বিহু উৎসব, তো বিহু উৎসব কোথায় হয়? আসামে, নর্থ ইস্ট স্টেট, বুঝতে পারছো। গান্ধীজির কোন আন্দোলন খিলাফত আন্দোলনের সঙ্গে যুক্ত হয়? সেটা হবে অসহযোগ আন্দোলন, যেটা হয়েছিল 1920 সালে। ক্লিয়ার? দেখো বলেছে সপ্তম কম্পিউটার অধিগ্রহণ করেছে কোন কোম্পানি? এটা হবে টেক মহিন্দ্রা। এটা প্রবাবলি 2009-এর একটা অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স।
49 ভারতীয় সংবিধানের প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে করেন? তো ফার্স্ট সভাপতিত্ব করেছিলেন সচ্চিদানন্দ সিনহা। ওনাকে প্রথমবার নেওয়া হয়েছিল, মানে একজন এক্সপিরিয়েন্স হিসেবে নেওয়া হয়েছিল। তারপরে যে পার্মানেন্ট তিনি হয়েছিলেন রাজেন্দ্র প্রসাদ। আজকের শেষ প্রশ্ন, ভারতীয় জাতীয় সংহতি পরিষদের চেয়ারম্যানকে প্রধানমন্ত্রী। তো এই ছিল আজকের 50টি প্রশ্ন জিকে। তোমাদের ক্লাসটা ভালো লাগলে ক্লাসটা লাইক করো, শেয়ার করো, এবং তোমাদের যদি ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবে। আর যদি নতুন দর্শক হও তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের সাথে থাকবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।